হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লেমন চিকেন। তো এই দেখো, এখানে চিকেন নিয়ে নিলাম আদা রসুন বাটা। আদা বাটা, এই যে রসুন বাটা দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো কিছুটা লেবুর রস, আর দিয়ে দেবো এর মধ্যে টক দই। তো দেখো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমরা ঝালটা কমই খাই, তো এই অল্পই দিলাম। আর এই যে লবণ। এখন এটাকে সুন্দর করে একটু ম্যারিনেট করতে হবে। তো টক দই লেবু দেওয়াতে এমনি চিকেনটা তোমার অনেকটা সফট হয়ে যাবে। তো এইভাবে দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। গোটাটাকে সুন্দর করে মেখে নেওয়ার পর এটাকে 1 ঘন্টা রেস্টে রাখতে লাগবে। তো আমি যে 1 ঘন্টা এখন রেস্টে রাখবো, তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা বাটার আর একটু সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দিলাম এটা রসুন কুচি। তো রসুন কুচিটা দেওয়ার একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। তো এই দেখো চিকেনটা দিয়ে দিলাম। এবার একদম হাই ফ্লেমে এই চিকেনটা এবার রান্না করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়াই থাকবে, যেহেতু এখন প্রচুর একটু জল বেরোবে। সেজন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পরে আস্তে আস্তে কমিয়ে দিয়ে সেটাকে কষাতে লাগবে। তখন গ্যাসটাকে বাড়ানোই আছে। তো চিকেনটা যেহেতু দেখতে সাদা লাগছে, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেওয়াতে একটু দেখো হালকা হালকা কালার এসছে। তো এই যে এবার আমি দেখো অনেকটা জল শুকিয়ে এসছে। এবার এটাকে কষাবো। তো কষিয়ে যাওয়ার পর আমি দেখো এর মধ্যে যে কষানো হয়ে গেছে একবার, তো এর মধ্যে আমি আদা কুচি আর ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছুটা লেবু এগুলো স্লাইস করে কেটেছি দিয়ে এটাকে এবার সুন্দর করে একটু নেড়ে নেব। আর গোটা গোলমরিচ থেতো করা, যাতে মুখে লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। তো আমার লেমন চিকেন রেডি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তো কেমন লাগলো ছোট্ট এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে।